হ্যালো বন্ধুরা, তোমরা সকলে সবাই কেমন আছো? তো গুড মর্নিং জেনে আমার নতুন ব্লগ একটা শুরু করছি। তো এখন তো গুড মর্নিং বলবো না, 11টা প্রায় বেজে গেছে, সকাল তো নয়। তো আজকে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে, বুঝতে পারো, যেহেতু আমার রোগ বেমার। তো কি বলবো, মেয়ে উঠে গেছে, মেয়ে এখন স্নান করতে যাবে। আর দেখো আমার এটার অবস্থা, দেখো তোমরা একটু দেখো। আমার মানে কোনো কিছু যদি হয় অল্পর থেকে কোনো কিছু সারে না। এটা এত বড় হবে, এত বড় থেকে এত বড় হবে, দুবার অপারেশন হলো। এটার অপারেশন যদিও না, এটা যে ট্রিটমেন্টটা চলছে আমার, সেই ট্রিটমেন্টের জন্য এটা বলে একটা ছোটো মতো ইসে হয়েছিল, গোটার মতন, মানে শক্ত। এটাই এখন এটা। আজকে যাই হোক, ডাক্তার দেখানোর কথা ছিল। তো আমার মেয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে চেয়েছিল, তো আজকে দুদিন বসবে না, ডাক্তার একটু রেস্টে আছে। তো সোমবারে যেতে হবে, সোমবারে তো ওর বাবার সময় নেই। তো যাই হোক, মেয়েকে নিয়ে যেতে হবে। তো বন্ধুরা চলো, এখন আজকে আমি রান্নাঘরে ঢুকিনি বলতে ঢুকিয়ে নেই। তো আজকে ওর বাবাই বাজার আনলো, ওর বাবার আজকে রেস আসছে। তো ওর বাবাই বাজার আনছে, চলো তোমাদেরকে দেখাই যে ওর বাবা কি করছে। চলো। এই যে বন্ধুরা, আজকে জলদি জলদি যে 11টার মধ্যে এটা হলো শিং মাছ লাউ দিয়ে, আর আর কি আলু, না না শিং মাছটা আর লাউ আলু দিয়ে। আর এদিকে হলো মেয়ের জন্য চিকেন এনেছে, যেহেতু ও শিং মাছটা এত একটা ভালো পায় না, আর মাংসটা আমি খেতে পারি না। মাছ মাংসটা আমার বেমার হওয়ার পর থেকে আমি এত একটা মানে গন্ধ লাগে, যে ট্রিটমেন্টটা হয়েছে মাছ মাংস একদম খেতেই পারি না। আর এই যে ঝোলটা হলে মাংসটা এখন আমি বসিয়ে দিব, যেহেতু আজকে ওর বাবার ছুটি। তো ওর বাবাই মাছ টাছ কাটা সবই করছে, আর আমি আজকে রান্নাঘরে আসিনি। আজকে রান্নাঘরে কমে এসেছি, কম মানে আসিই নেই। তখন চিকেনটা আমি করবো ভাবতেছি, আর আলু দিয়ে কাটা আছে। মশলা হয়েছে, মশলা হয়ে গেছে। তো বন্ধুরা তো দেখতে থাকো, আবার পরে আসছি। তো বন্ধুরা এই যে এখন আমি চিকেনটা করব, এই যে। আর এই যে আগে আলুটা ভেজে নিব, হলদি লবণ দিয়ে, তারপরে চিকেনটা করে নেব। আর বন্ধুরা আজকে টিভির মেকানিক আসবে, কেননা মেয়ের পরীক্ষা শেষ। মেয়ে একদম একা একা বোর হয়ে গেছে। আর আমার তো টাইমটা পাস হয়ে যাচ্ছে মোবাইলে এর ওর ভিডিও দেখি, আর কি করব। এমনি খালি বসা থাকলে খালি মাথার মধ্যে নানান ধরনের চিন্তা, যেহেতু বড় একটা মারণ রোগ হলে যা মানুষের হয় চিন্তা ভাবনা, যে আদৌ কি বাঁচবো না, এই রোগ নিয়ে আমার সারা জীবন চলতে হবে, না সুস্থ আদৌ হতে পারবো। কেন না বন্ধুরা, আমার যেটা ট্রিটমেন্ট হয়েছে, আমি এখনও পর্যন্ত কিন্তু ভালো মতন খাওয়া দাওয়া করতে পারি না। সে এইটু ভাত খেয়ে খাওয়া দাওয়া করে আমার মুখের মধ্যে কিন্তু কোনো স্বাদই নেই। তো চলো বন্ধুরা, এই যে আলু তেলটা গরম হয়ে গেছে, আমি আলুটা ছেড়ে নিই, তারপর তোমাদের কথা বলছি। আলুটা ছেড়ে নিই। তো সেই জন্য টিভির মেকানিক আসবে, ওর বাবা বলেছিল টিভির মেকানিক আসবে। তো এই একটু পরে আসবে টিভির মেকানিক। তো আমি বলে দিলাম ওর বাবাকে যে মেয়ে কী করবে একলা, তো একটু লবণটা দিয়ে দেবে। চামচটা ছিল কোথায় রাখলাম বা। আর এই জন্য ওর বাবাকে বললাম যে মেয়েকে টিভিটা একটু ঠিক করে দাও, মেয়েকেও টিভি দেখবে। আরও বসে বসে কী করবে, আমি তো যেহেতু মোবাইল নিয়ে আমার টাইমটা পাস হয়ে যায়। আর মেয়ে এখন কী করবে, রেজাল্ট সেই 2 মাস পরে আসবে রেজাল্ট, মাধ্যমিকের রেজাল্ট 2 মাস পরে আসবে। তো মেয়ে আর কী করবে, এদিকে খেলাও আছে, খেলাও শুরু হবে, মেয়ে তো খেলা দেখছে পুরা মানি। চলো আলুটা ভেজে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসছি। তো বন্ধুরা এই যে আমার মাংসটা এখন কষায় নিচ্ছি,
কষালেই মাংসটাতে জল দিয়ে নামাই নিব। আর মাংসটা বেশি ঝোল ঝোল করবো না, একদম কষা কষা হবে তো নামাই নিব। তো মাংসটা প্রায় হলেই আমার রান্না কমপ্লিট। তোমরা তো দেখলেই শিং মাছের ঝোল আর এই মাংস। আর জানো তো বন্ধুরা, আমার বেমার হওয়ার পর থেকে আমি মাংস সেরকম খেতে পারি না, সেরকম কি আমার মুখে কোনো কিছুই স্বাদ লাগে না। আর মাংসটা তো একদম গন্ধ লাগে, গরম বলছি, গন্ধ লাগে। আর এদিকে ভাতটা আর মাংসটা একদম দেখো শুকনো শুকনো করে নিচ্ছি, কারণ কি খাবার তো কেউ না, ও মেয়ে আর বাবাই খাবে। আর এদিকে আমার শিং মাছের ঝোলটা, এটা তো একদম তাড়াতাড়ি আগেই করা হয়েছে। শিং মাছের ঝোলটা লাউ আর আলু দিয়ে সুন্দর পাতলা করে ঝোল করা হয়েছে। আর এদিকে আর আজকে সেরকম কোনো কিছু করা হয়নি। আর এই যে এখন দেখতে দেখতে টিভির মেকানিকও এসে পড়েছে। তো দেখতেছিল যে টিভিতে কি হলো, খুলছে টিভিটা। তো বন্ধুরা, আজকে আমরা খাওয়া দাওয়ার পরে আবার পরে কথা হবে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। তো শুভ সন্ধ্যা সবাইকে। তো রান্না বান্নার পরে তো মার ভিডিও দেখায়নি, আর এখন বাজে সন্ধ্যা 5:45 বাজে প্রায়। আর দেখো মা এখনো শুয়ে আছে, মার শরীরটা একদম ভালো নেই। মা, ও মা, মার এই যে ওই জায়গাটা, এই জায়গাটাতে যে হয়েছিল না, এটা অনেক ব্যথা করে জানো, সেই জন্য ওই ব্যথাটা মার সহ্য হয় না। এই যে শুয়ে আছে, দেখি একটু দিকে তাকাও, এই যে শুয়ে আছে, মার শরীরটা একদম ভালো না। রান্না বান্নার পরে তো আর তোমাদেরকে দেখানো হয়নি, কারণ তখন থেকে মার অনেক ব্যথা মানে প্রচণ্ডই ব্যথা শুরু হয়েছে। এই যে এই জায়গাটাতে প্রচণ্ডই ব্যথা। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই থাকলো। আশা করি আজকের ব্লগটা ছোট ভিডিওটা মানে ভালো লেগেছে তোমাদের। তো আজকের জন্য এতটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক করে দিবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। টাটা বলে দাও আমা, টাটা বলে দাও বন্ধুদেরকে। তো টাটা।